আমি যেন সাহায্য চাইলে তার কাছেই চাই, সুবহানাল্লাহ বলে। আমি যেন কোনো কিছু লাগলে শুধু তাকে ডাকি। এই জন্য হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবী বলেন, ইয়া বুনাইয়া, হে আমার প্রিয় বৎস, ইয়া বুনাইয়া, হে আমার প্রিয় ছেলে। ছোট বাচ্চাকে ইয়া বুনাইয়া বলে, হে আমার প্রিয় বৎস। ইহফাজিল্লাহ, আল্লাহর হুকুমগুলোকে হেফাজত করো। ইয়াহফাজকা, রব তোমাকে হেফাজত করবে। ইহফাজিল্লাহ ইয়াহফাজকা, আল্লাহকে হেফাজত করো, আল্লাহ তোমাকে হেফাজত করবে। সুবহানাল্লাহ। আল্লাহর হুকুমে চোখ হেফাজত করো, আল্লাহর হুকুম মতো কান হেফাজত করো, আল্লাহর হুকুম মতো জবানের হেফাজত করো, আল্লাহর হুকুম মতো হাতের হেফাজত করো, আল্লাহর হুকুম মতো কানের পায়ের হেফাজত করো, আল্লাহর হুকুম মতো সময়ের হেফাজত করো, আল্লাহর হুকুম মতো লজ্জাস্থানের হেফাজত করো, আল্লাহর হুকুম মতো মাল কামাও, আল্লাহর হুকুম মতো মাল খরচ করো। সুবহানাল্লাহ বলেন। কি মাল খরচ করো, কি আল্লাহর হুকুম মতো, আর কামাই করো কি আল্লাহর হুকুম মতো। ইহফাজিল্লাহ, লম্বা হাদিস। ইয়া বুনাইয়া ইহফাজিল্লাহ ইয়াহফাজকা, এবার বলে ওয়াহফাজিল্লাহ, আল্লাহকে হেফাজত করো। ইয়া তাজিদহু তুজাহাকা, তুমি তোমার সামনে আল্লাহকে পাবা। সুবহানাল্লাহ। কি বলছে? আল্লাহকে হেফাজত করো, বলেন তোমার সামনে তুমি আল্লাহকে পাবা। কি শব্দ না? ওয়াইদা সালতা ফাসআলিল্লাহ, যদি কোনো কিছু লাগে তো আল্লাহর কাছে চাইবা। সুবহানাল্লাহ। এবার বলে ওয়াইদা ইসতানতা ফাসতাইন বিল্লাহ, যদি সাহায্য লাগে তো আল্লাহর কাছে চাইবা। এবার কি বলে? ওয়ালাম, হে প্রিয় বৎস, শুনো শুনো শুনো। লাউ আন্নাল উম্মাতা, লাউ আন্নাল উম্মাতা قد اجتمعت على أن ينفعوك بشيء, যদি সারা পৃথিবীর সবগুলো মানুষ তোমার কোনো উপকার করবে বলে যদি সারা পৃথিবীর সবগুলো মানুষ তোমার কোনো উপকার করবে বলে যদি একত্রিত হয়, লা ইয়ানফাউকা বিশাইই, তোমার কোনো এক যারা উপকার করতে পারবে না, ইল্লা মা কাতাবাহুল্লাহ, আল্লাহ যে বললেন লিখে রাখছেন সেটা ছাড়া। ঠিক। কি শুনলেন? আল্লাহ। وَإِذَا اجْتَمَعُوا عَلَى أَن يَضُرُّوكَ بِشَيْءٍ, যদি সারা দুনিয়ার সবগুলো মানুষ একসাথে জমা হয় তোমার কোনো ক্ষতি করবে বলে, লা ইয়াদুররুকা বিশাইء, তোমার কোনো ক্ষতি করতে পারবে না, ইল্লা মা কাতাবাল্লাহু লাক, আল্লাহ যদ্দুল লিখছেন এর বাইরে। সুবহানাল্লাহ বলেন। কথা কি সহজ না কঠিন? কিন্তু আসলে বিষয়টা কি? সারা দুনিয়ার সবগুলো মানুষ যদি তোমাকে উপকার করার চেষ্টা করে, আল্লাহ তাআলা যদি না করেন কিছু হবে না। সারা দুনিয়ার সমস্ত মানুষগুলো যদি তোমার ক্ষতি করার চেষ্টা করে, আল্লাহ তাআলা যদি ক্ষতি করতে না চান তোমার হবে না। তোমার জন্য তদ্দুরই হবে যদ্দুর রব দিতে চান। সুবহানাল্লাহ বলে। ওই রবকে কেমনে ভুলে যায়? এবার দেখেন, দেখেন আরেক সূরা, মাশাআল্লাহ ধরে পেয়ে গেছে। দেখেন দেখেন দেখেন, আরে আরে কিছুই পেলাম না রে জীবনে, রে জীবনে কিছুই পেলাম না রে। হ্যাঁ, জীবনে কি কিছুই করলাম না, জীবনে কিছুই পারলাম না। পারছেন খালি পান খাইতে। জীবনটা বরবাদ করছে পান খাইতে খাইতে। না এমন কথা খায় না পান? হ্যাঁ খায় না, খায় না। আল্লাহ, সূরা ফাতির, সূরা ফাতির, সূরা ইশরা। হ্যাঁ আচ্ছা, মনে করছি হুদ, হুদ না ফাতির। দেখেন, হ্যাঁ সূরা ইয়াসিনের আগে দেখেন, দেখেন মা ইয়াফতাহিল্লাহু লিন-নাসি মির রাহমাতিন ফালা মুমসিকা লাহা, আমি আল্লাহ যদি রহমতের কোনো দুয়ার খুলে দেই পৃথিবীর কেউ বন্ধ করতে পারে না। আল্লাহু আকবার। আর কি বাংলা কইতো? আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
মা ইয়াফতাহিল্লাহু লিন-নাসি মির রাহমাতিন ফালা মুমসিকা লাহা, আমি যদি রহমতের কোনো দুয়ার খুলে দেই পৃথিবীর কেউ বাঁধতে পারে না। ওয়া মা ইউমসিক, আমি যদি রহমতের কোনো দুয়ার বন্ধ করে দেই ফালা মুরসিলা লাহু মিন বাদিহি, এটা আর কেউ খুলতে পারে না। সুবহানাল্লাহ বলে না। আমি যদি রহমতের দুয়ার খুলে দেই কেউ আর বন্ধ করতে পারে না। আমি যদি আযাবের দুয়ার খুলে দেই কেউ বন্ধ করতে পারে না। আমি যদি কোনো কারোর জন্য আযাবের দুয়ার খুলে দেই পৃথিবীতে আর কেউ বন্ধ করনেওয়ালা নাই। হাজী সাহেব আমার কাছে আসে। আল্লাহ, আমি যদি আযাবের দুয়ার খুলে দেই আর কেউ বন্ধ করতে পারে না। আমি যদি রহমতের দুয়ার খুলে দেই আর কেউ বন্ধ করতে পারে না। সুবহানাল্লাহ বলে। তাহলে কে করনেওয়ালা জাত? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মা ইফতাহিল্লাহু লিন-নাসি মির রাহমাতিন, আমি যদি কোনো মানুষের জন্য রহমতের দুয়ার খুলে দেই ফালা মুমসিকা লাহা, ওই রহমতের দুয়ার আর কেউ বন্ধ করতে পারে না। ওয়া মা ইউমসিক, আমি যদি বন্ধ করে দেই ফালা মুরসিলা লাহু মিন বাদিহি, এটাকে আর কেউ খুলতে পারে না। ওয়া হুয়াল আজিজুল হাকীম, আমি আজিজ, আমি হাকীম। আমি কি? আমি আজিজ, আমি হাকিম। এবার কি বলে? ইয়া আইয়ুহান নাস, হ্যাঁ আল্লাহ হায়াতের মধ্যে বরকত দেন। আমিন আমিন। সুস্থতার এক জীবন দান করেন। আমিন। সব হলো আমাদের কলিজার টুকরা। সোমনি বাজারের সব হলো আমাদের কলিজার টুকরা। আলহামদুলিল্লাহ। আল্লাহ হায়াতের মধ্যে বরকত দান। আমিন। আমি যদি রহমতের কোনো দুয়ার খুলে দেই এটাকে আর কেউ বন্ধ করতে পারে না। আর আমি যদি খোদানা গাস্তা গজবের দুয়ার খুলে দেই এটাকে কেউ আর বন্ধ করতে পারে না। এবার কি বলে দেখেন, ইয়া আইয়ুহান নাস উযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, আমি তোমাদেরকে যে নিয়ামত দিয়েছি এটা একটু মনে করো। আমি চোখের নিয়ামত দিয়েছি মনে করো। সুবহানাল্লাহ বলেন না। আমি যে চোখের নিয়ামত দিয়েছি মনে করো। বলেন 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 বলেন। আমি যে চোখের নিয়ামত দিয়েছি এটা কি করো? মনে করো। আমি যে দাঁতের নিয়ামত দিয়েছি এটা মনে করো। আমি যে জিহ্বার নিয়ামত দিয়েছি এটা মনে করো। আমি যে বলার সুযোগ দিয়েছি মনে করো। আমি যে চলার সুযোগ দিয়েছি মনে করো। আমি যে ধরার নিয়ামত দিয়েছি তো মনে করো। আমার নিয়ামতগুলো মনে করো। বলেন 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 বলেন। আমার নিয়ামতগুলো কি করো? আমার নিয়ামতগুলো মনে করো। নিয়ামত মনে করলে নিয়ামতগুলো যদি মনে করো তো নিয়ামত দাতার কথা মনে হবে। আর নিয়ামত দাতার কথা যদি মনে করো তাহলে তার সামনে মাথা নত করা সহজ হবে। কি আজীব না? উযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, আমার দেওয়া নিয়ামতগুলো মনে করো। এবার দেখেন চ্যালেঞ্জ, হাল মিন খালিকিন গায়রুল্লাহ ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদি, আমি ছাড়া কি আর কেউ আছে আসমান থেকে রিজিক নামাবে? আল্লাহু আকবার। কি বলে কি বলে কি? হাল মিন খালিকিন গায়রুল্লাহ, আমি ছাড়া কি আর কোনো বানানেওয়ালা আছে? ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদি, যিনি আসমান আর জমিন থেকে রিজিক দিবেন। বলেন আসমান আর জমিন থেকে যিনি রিজিক দিবেন আমি ছাড়া কি আর কেউ আছে? জোরে বলেন নাই নাই নাই। আমি ছাড়া কি আর কেউ আছে? তোমার চোখে জুতি দিবে আমি ছাড়া কি আর কেউ আছে? তোমার কানে শ্রবণ শক্তি বহাল রাখবে আমি ছাড়া কি আর কেউ আছে? তোমার জবানকে বলার শক্তি বহাল রাখবে আমি ছাড়া কি আর কেউ আছে? তোমার হাত ধরবে আমি ছাড়া কি আর কেউ আছে? তোমার পা চলবে আমি ছাড়া কি আর কেউ আছে? হাল মিন খালিকিন গায়রুল্লাহ, হাল মিন খালিকিন গায়রুল্লাহ, আল্লাহ ছাড়া কি আর কেউ আছে? ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদি, আসমান আর জমিনের, আসমান থেকে রিজিক নামাবে জমিন থেকে রিজিক তুলবে আমি ছাড়া কি আর কেউ আছে? অতএব আমাকে ডাকবা না তো কাকে ডাকবা? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার কি বলে? নিজেই বলে লা ইলাহা ইল্লাহু হাল মিন খালিকিন গায়রুল্লাহ ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদি। আমি ছাড়া কি আর কেউ আছে যে আসমান থেকে রিজিক নামাবে, জমিন থেকে রিজিক উঠাবে? আমি ছাড়া কি আর কেউ আছে? তো নিজেই জবাব দেন, প্রশ্নের উত্তর নিজেই দেন, লা ইলাহা ইল্লাহু। না না না, আমি ছাড়া কেউ নাই, তিনি ছাড়া কেউ নাই। বলেন তিনি ছাড়া কেউ নাই। আবার বলেন তিনি ছাড়া কেউ নাই। এজন্য এই কালিমাটা এর সাথে আরো 3টা শব্দ যোগ করে যদি কোনো মানুষ প্রতিদিন 5 নামাজের পরে 10 বার পড়ে, আল্লাহ নবী বলেন আল্লাহ তাআলা তাকে 4টা গোলাম আজাদের নেকি দান করবে। দেখি পারেন কিনা, আগে শুনেন, দেখেন পারেন কিনা। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সকলে ঠোঁট নাড়েন, যারা পারেন না ঠোঁট নাড়েন। পানে তো বহুত নাড়ছেন, আজকে তো জিকির দিয়ে নাড়েন। হ্যাঁ, পানে যা কত টাইম দিয়েছেন জীবনে সব যোগ করে হিসাব করে রাখবেন, যেন আসলে মধ্যে জবাব দিতে সহজ হয়। যখন জিজ্ঞেস করবে পানে কত টাইম দিয়েছিস বল, জিকিরে কদ্দুর দিয়েছিস আর পানে কদ্দুর দিয়েছিস বল। আপনি কি মনে করছেন এমনি ছেড়ে দিব? এমনি ছেড়ে দিব? হ্যাঁ, হাল মিন খালিকিন গায়রুল্লাহ ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদি। আর কেউ কি আছে আমি ছাড়া? নিজে জবাব দিচ্ছেন লা ইলাহা ইল্লাহু। না 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 না, তিনি ছাড়া কেউ নাই। সুবহানাল্লাহ। এবার বলেন ফান্না তুফাকুন। কোথায় কোথায় ঘুরঘুর করবা, কোথায় কোথায় ঘুরঘুর করবা? রিজিক হলো মসজিদে, তুই ঘুরছিস কোথায়? আরে সুবহানাল্লাহ বলেন না। রিজিক দে আমি, তুই ঘুরছিস কোথায়? হ্যাঁ? তুই কেন ঘুরছিস মাজারে মাজারে? তুই কেন ঘুরছিস বাজারে বাজারে? বলেন বাস্তব না বাস্তব? তুই কেন ঘুরছিস কি মাজারে মাজারে? তুই কেন ঘুরছিস বাজারে বাজারে? ফান্না তুফাকুন। সুবহানাল্লাহ। এজন্য রিজিক নামানে ওয়ালা কে? আল্লাহ। এজন্য যেখান থেকে হতে দেখি সেখান থেকে হয় না, যেখান থেকে হয় তাকে দেখা যায় না। বলেন যেখান থেকে হতে দেখি সেখান থেকে হয় না, যেখান থেকে হয় তাকে কিন্তু দেখা যায় না। যেমন ধরেন আপনার কাপড়ের দোকানদার, আপনি বলবেন আমি তো কাপড় বিক্রি করি, আমার তো আজকে যেমন আজকে 2 লাখ টাকা দরকার, পার্টিকে দিতে হবে 2 লাখ টাকা। আপনি দোকান খুলছেন সকাল 6টায়, রাত 10টা পর্যন্ত অপেক্ষা করবেন, 2 লাখ টাকা বেচা হবে, তো পার্টিকে দিয়ে দিবেন। এখন আপনার মাল দোকানও আছে, লেকিন ড্রপ যদি কাস্টমার না পড়াইলো আপনার দোকান বেচা কিনা কেমনে হবে? আরে সুবহানাল্লাহ বলেন না। এখন ড্রপ কাস্টমার কেমনে পাঠাবে? এই জন্য রামগঞ্জের এক বেটির শাড়িটা ছিঁড়ে গেছে, ওই শাড়িটা জল লাগিয়ে ছিঁড়ে গেছে। ওই স্বামী তার স্ত্রী তার স্বামীকে বললো আমার শাড়িটা তো ছিঁড়ে গেছে। তো স্বামী বললো ঠিক আছে বিকেল বেলা চৌমনি যাব, চৌমনি গিয়ে তোমার লেগে কাপড় আনবো। তার শাড়িটা ছিঁড়ে দিল, আপনার দোকান থেকে কাপড় নিয়া আপনার ঋণ পরিশোধ করার লেগা। আরে সুবহানাল্লাহ বলে না কি? এই জন্য আল্লাহ তাআলা কি বলেন? ইউদাব্বিরুল আমরা মিনাস সামা। রব্বুল আলামিন বলেন ওখানে আমি বসে বসে আমি সব নিয়ন্ত্রণ করি। কি? আপনার জুতার দোকানদার, আপনার যে একটু করে টাকা লাগবে, এখন যে ওই বেটা জুতাটা ছিঁড়ে গেল, ওই বেটা জুতাটা উস্তে গায়ে ছিঁড়লো কেন? আপনার জুতা কেনার জন্য। আমি একটা দুটো উদাহরণ দিলাম, সারা জীবনের সবই প্রক্রিয়া চলছে কি চলছে না বলেন? সব কে করছে বলেন? সব কি? সব তিনি করছেন। ওখানে বসে বসে সব করেন।